আপনারা জানেন আজ ৪ জানুয়ারি। ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ছিল। শেষ দিন উপলক্ষে নওগাঁর মোট যে ৬টি আসন, এই ৬ আসনের আমরা যে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছিল তার বিস্তারিত একটু জানব। এখানকার যারা পরিচালনা ছিলেন নির্বাচন কর্মকর্তা, জেলা রিটার্নিং অফিসার, তারা সকাল 10টা থেকেই এই কার্যক্রমটি তারা পরিচালনা করেন। তো আমরা যে বিষয়টি দেখছিলাম যে নওগাঁর এই ৬ আসনে ৪১ জনের মধ্যে মোট ৪১ জন প্রার্থী ছিল, তার মাঝে ৮ জনকে বিভিন্ন কারণ দেখিয়ে বা বিভিন্ন অসঙ্গতিপূর্ণ হওয়ার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। তো আমরা একটু আসন অনুযায়ী বিন্যাস করতে চাই। নওগাঁর এক আসন যেটি সাপাহার, পোরশা, নিয়ামতপুর, এই আসন আমরা যা দেখছিলাম মোট ৮ জন সেখানে মনোনয়ন দাখিল করেছিলেন। ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে এই আসনে, নওগাঁ এক আসনে। বাতিলদের নামটা আমরা যা দেখতে পাচ্ছি, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম। মনোনয়নপত্রের সাথে নিজ রাজনৈতিক দলের সপক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা না দেয় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন সাবেক যুবদল নেতা মাহমুদুস সালেহীন ও আরেক স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের 1% সমর্থন সূচক তালিকায় গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা ঘোষণা দেয় জেলা রিটার্নিং কর্মকর্তা। নওগাঁর এই এক আসনে মোট ৮ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। নওগাঁ ২ আসন যেটি, নওগাঁ ২ আসন ধামুরহাট এবং পত্নীতলা নিয়ে গঠিত। এই আসনের মোট ৬ জন জমা দিয়েছিলেন। এই ৬ জনের ৬ জনই বৈধতা পেয়েছে বা ৬ জনেরই কোনো অসঙ্গতি না পাওয়ার কারণে ৬ জনকেই এখানে মনোনয়ন বৈধ হিসাবে দেখিয়েছে জেলা নির্বাচন অফিস কর্মকর্তা বা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। আমরা নওগাঁ ৩ আসনে একটু দেখতে চাই। নওগাঁ 3 আসন মহাদেবপুর এবং বদলগাছি আসন। নওগাঁ 3 আসনে মনোনয়ন দাখিল করেছিলেন মোট ৮ জন প্রার্থী। এই আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া 2 জন প্রার্থীর মনোনয়নই বাতিল করা হয়েছে। তাদের মধ্যে সাবেক যুবদল নেতা ও সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের মনোনয়নও বাতিল করা হয়েছে। অর্থাৎ এই 8 জনের মধ্যে 2 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, 6 জন সেখানে বর্তমানে অবস্থান করছে প্রার্থী হিসাবে। নওগাঁর 4 আসনটি মান্দা উপজেলা নিয়ে গঠিত। মোট 14টি ইউনিয়নের বড় একটি উপজেলা। এই আসনে আমরা দেখছিলাম যে মোট 7 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এই 7 জনের যাচাই বাছাই শেষে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং যারা বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের সপক্ষে 1% সমর্থন সূচক ভোটার তালিকায় গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে নওগাঁ 5 আসন যেটি নওগাঁ সদর আসন, এই সদর আসনে মোট 7 জন প্রার্থী ছিলেন। এই 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, তাদের মধ্যে 1 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ওই প্রার্থী যার বাতিল করা হয়েছে তিনি কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক ছনি এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নওগাঁ সদর যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার তিনি পৌর মেয়র ছিলেন এবং এই আসনটি বর্তমানে যে 7 জন প্রার্থী রয়েছে এই 7 জনের মধ্যে বর্তমান বিএনপির মনোনীত যিনি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু তিনি তো রয়েছেন, তার সাথে রয়েছে এবি পার্টি, সিপিবি থেকে রয়েছে, এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম। অন্যদিকে নওগাঁ 6 আসন যেটি 6 আসন আত্রাই এবং রানীনগর, এই আসনের আমরা একটু চিত্রটি দেখতে চাই। নওগাঁ 6 আসনের মোট 5 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এই 5 জন মনোনয়নপত্রে দাখিল করেছিলেন, তাদের সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা সার্বিক বিশ্লেষণে যেটাই পাচ্ছি তা হলো যে নওগাঁর এই মোট 6টি আসনে 41 জন প্রার্থীর মধ্যে 8 জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বাকি থাকছে 33 জন। আগামী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 33 জনের ভোটের মাঠে লড়াই থাকবেন এবং তাদের প্রত্যেকের বিভিন্ন দল থেকে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা সভা, সেমিনার, ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের দ্বারস্থ হবেন। তো আজ এ পর্যন্ত। আগামীতে আবারও আপনাদের নতুন কোনো খবর নিয়ে যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।